তো হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার একটা নিউ ভিডিওতে। আজকে আমরা হচ্ছে যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে সব ঘুরতে যাবো। তো সেখানে যেতে কত কী খরচা হয় এবং কতটা সময় লাগে সেগুলি আমি এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এবং যারা চ্যানেলে নতুন থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর চলো তো একবারে তোমাদের সাথে আমার সিংহ স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, বলতে গেলে আমরা এখন সব পূর্ণনগর স্টেশনে আছি। আমরা স্টেশন থেকে এখন সব অটো ধরতে যাচ্ছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে। তো বন্ধুরা, যারা হচ্ছে হাওড়ার দিক থেকে আসবে তারা প্রথমে কোন্নগর স্টেশনে নামবে এবং স্টেশন থেকে নেবে এদিকে হচ্ছে যে টিকিট কাটার ঘর রয়েছে সেদিকে আসবে এবং সেখান থেকে তোমরা সামনের দিকে একটু এগিয়ে গেলেই দেখতে পেয়ে যাবে হচ্ছে টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ডে গিয়ে বলবে যে আমরা বাগান বাড়ি যাবো অবনীন্দ্রনাথ ঠাকুরের। তো তোমার একদম ওই বাগান বাড়ির সামনেতেই নামিয়ে দেবে একদম ডিরেক্ট। তো গাইস, আমরা হচ্ছে এখন বাগান বাড়ির সব ভেতর দিকে যাচ্ছি আর কি সব টিকিট কাটার জন্য। তো আমরা তো আর কি সব ঢুকেই গেছি বাগান বাড়ির মধ্যে। এবার টিকিট কাটবো, তারপর হচ্ছে আমরা সব ভেতর দিকে যাবো। তো চলো তোমরা দেখতে থাকো এবং ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো গাইস, আমরা হচ্ছে বাগান বাড়ির ভেতরে সব প্রবেশ করে গেছি। তো আমি দেখাচ্ছি তোমাদের সাইড সিনগুলো কেমন এখানে। আর জায়গাটা বলতে গেলে খুবই শান্ত প্রকৃতির, তো এটাই বেশি ভালো। তো গাইস, এখানে জায়গাটা বলতে গেলে খুবই শান্ত টাইপের। আর এবং এখানে যেসব এই বাড়িটাই রয়েছে তো সেগুলো দেখতে খুবই বলতে গেলে দারুণ আর কি। তো পুরোনো দিনের জিনিস আর কি, দারুণই হবে। তো সেরকমই দেখতে। তো চলো আমরা একটু ভেতরটা একটু ঘুরে আসি আর কি আছে তোমাদের সেগুলো দেখাই। 1870 খ্রিস্টাব্দে কোন্নগরে গঙ্গার তীরে অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা 12 বিঘা জমির উপর এই বাড়িটি নির্মাণ করেন। আধুনিক বাংলা আর্টের চলন হয়েছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। ফাদার অফ মাস্টার আর্টিস্ট বলতে আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরকেই জানি। তিনি একদিকে ছিলেন চিত্রশিল্পী এবং অপরদিকে ছিলেন শিশু সাহিত্যিক। বাল্যকালে অবনীন্দ্রনাথ ঠাকুর তার বাবার সাথে এই বাড়িটিতে আসতেন। তো বন্ধুরা, এখানে রয়েছে তখনকার দিনের নানা ধরনের জিনিসপত্র। তো মূর্তি থেকে শুরু করে তো নানা ধরনের সব ছবি, তো এবং আরও অনেক ধরনের সব মূর্তি রয়েছে। তো তোমরা এগুলো সব দেখতেই পাচ্ছ, নানা ধরনের মূর্তি রয়েছে এখানে। জায়গাটা বলতে গেলে খুবই শান্ত টাইপের এবং একটা তো পুরোনো ব্যাপারের মানে একটা তো পুরোনো দিনের বাড়ি, যেহেতু একটা বেশ ভালো লাগছে এবং খুবই নিরিবিলি। তো তোমরা যদি আসতে চাও তোমরা তো অবশ্যই আসতে পারো। এই বাড়িটির বৈশিষ্ট্য হলো প্রশস্ত জানলা, দরজা এবং কড়ি বর্গার ছাদ। তো গাইস, এই জায়গার একটা স্পেশালিটি বলতে গেলে হচ্ছে যে এই জায়গার আর কি সব দেওয়ালে হচ্ছে তো নানা ধরনের আর কি সব পেন্টিং রয়েছে। তো যেহেতু অবনীন্দ্রনাথ ঠাকুর একজন খুব বড় পেন্টার ছিলেন, সেহেতু তো সেই জন্যই এখানকার আর কি সব দেয়ালে রয়েছে নানা ধরনের পেন্টিং। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ হচ্ছে বাড়ির কিছু অংশ দিলে। তো এরপর হচ্ছে আমরা বাগান এবং গঙ্গার ঘাটের দিকে। তো গাইস, আমরা এখন হচ্ছে যে সব গঙ্গার পাড়ের দিকটা যাচ্ছি। তো তোমাদের তো গঙ্গার পাড়টা গিয়ে দেখাচ্ছি। তো ওখানে আমি শুনেছি না কি তো ঢুকতে দেয় না, মানে ওই পাড়ের দিকে তো গ্রিল দেওয়া আছে। তো তাও যতটা পারবো তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে পাবো। তো গাইস, দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই গঙ্গার পাড়টা। এখান থেকে ভিউটাও খুবই দারুণ। এই বাড়িটির সাথে একটি প্রশস্ত গঙ্গার ঘাট আছে, যেখান থেকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে গঙ্গার সৌন্দর্য উপভোগ করা যায়। তো গাইস, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং যারা এই চ্যানেলে তো নতুন থাকবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে। তো দেখা হচ্ছে আরও একটা নিউ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো চলো, বাই, স্টে হোম, স্টে সেফ।